তোমার চা। তুই তো জানো আমি চা খাই না, বারবার আমাকে চা দাও কেন? জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? এগুলো ইচ্ছা করে করো তুমি? ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমেই আবার পড়ো। আমার সব ভং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। ওয়াও, তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপু মামার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক টিকে আছে, কোনো রকম ঝগড়াঝাটি নাই, কোনো রকম শত্রুতা নাই, কোনো রকম অভিযোগ নাই। ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ের দিনে গোছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। চিন্তা করে দেখেন, অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে, ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে, লাখ লাখ রিলস হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, আপনি কোথায় চলে যাবেন? ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আপা, আপনি রাজি হয়ে যান, মামা কিন্তু সঠিক কথাটাই বলছে। আচ্ছা, একটা বিষয় ভেবে দেখেন, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, তারপর তাদের অ্যাডজাস্ট হচ্ছে না, সংসারে অশান্তি, প্রচন্ড অশান্তি, খুনাখুনির অবস্থা।